নমস্কার, আমি সৈকত। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। পরের পর নানান রকম সোশিওলজিক্যাল এবং আমাদের লাইফের নানান রকম ভিডিও নিয়ে একের পর এক ভিডিও, একের পর এক শর্টস আপনাদের উপহার দিচ্ছি। এবং আপনারা যারা সহযোগিতা করছেন, যারা পাশে থাকছেন, যারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনাদের সহযোগিতায় যেন আরও অনেকটা পথ এগোতে পারি। আজকের যে টপিকটা, যেটা অনেকেই বলেছেন আমাকে, অনেকে কমেন্টে, অনেকে ইনবক্সে, অনেকে হোয়াটসঅ্যাপে জানিয়েছেন, যেটা আমাদের কাছে প্রত্যেকের কাছে, প্রত্যেকটা ছেলে বা প্রত্যেকটা মেয়ের কাছে খুব কমন একটা ব্যাপার, যেটা সোশিওলজির ভাষায় বলা হচ্ছে জেন্ডার সোশ্যালাইজেশন। জেন্ডার সোশ্যালাইজেশন মানে যেটা হচ্ছে লিঙ্গ সামাজিকীকরণ। লিঙ্গ সামাজিকীকরণ শব্দটা হয়তো একটু শুনতে জটিল লাগলেও তার আগে বলে নিই, সামাজিকীকরণের একটা ভিডিও কিন্তু অলরেডি আমার পেজে দেওয়া আছে, যেটা শুনে থাকলে লিঙ্গ সামাজিকীকরণটা বুঝতে অনেকটা সুবিধা হবে। প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে লিঙ্গ সামাজিকীকরণ মানে একটা গল্প করে যদি বলা যায়, জাস্ট আড্ডার মতো করে যদি ভিডিওটা শুরু করা যায়, তাহলে এটাই হয় যে একটা বাচ্চা যখন জন্মাচ্ছে, সে কিন্তু জানে না সে ছেলে না সে মেয়ে, তার কি করা উচিত কি করা উচিত না, কোনটা সে ছেলে হিসেবে তার করা উচিত, কোনটা একটা মেয়ে হিসেবে তার করা উচিত, বা কোনটা একটা ছেলে হিসেবে করা উচিত নয়, কোনটা একটা মেয়ে হিসেবে তার করা উচিত নয়, এগুলো কিন্তু তারা কিছুই জানে না। তাদের জানাচ্ছে কে? সমাজ। তাহলে সমাজই তাকে শেখাচ্ছে, তুমি একটা ছেলে, তুমি এগুলো করো, তুমি একটা ছেলে, তুমি এগুলো করো না, তুমি একটা মেয়ে, তুমি এগুলো করো, তুমি একটা মেয়ে, তুমি এগুলো করো না। তো এই যে ডুজ অ্যান্ড ডোন্টস, এই ডুজ অ্যান্ড ডোন্টসটা কিন্তু শেখাচ্ছে সমাজই। এবং তাহলে কি একটা ছেলে সমাজে এগুলো করতে পারে, একটা মেয়ে সমাজে এগুলো করতে পারে বা পারে না। সেই পারে না আর পারে, কোনটা পারে আর কোনটা পারে না, এগুলো কিন্তু একটা ছেলেকে বা একটা মেয়েকে বলা ভালো, একটা বাচ্চা ছেলে, একটা সন্তান, পুরুষ সন্তান বা মহিলা সন্তান বা নারী সন্তান, তাকে কিন্তু জানাচ্ছে আমাদের সমাজই। তাহলে আমরা আগেই বলেছি যে জেশন কথাটাকে যদি আমরা দেখি, তাহলে দেখবেন জেশন কিন্তু অ্যাকচুয়ালি প্রক্রিয়া, জেশন কিন্তু অ্যাকচুয়ালি প্রসেস। যেমন মডার্নাইজেশন মানে হচ্ছে মডার্ন হওয়ার প্রসেস, ওয়েস্টার্নাইজেশন মানে হচ্ছে ওয়েস্টার্ন হওয়ার প্রসেস, আরবানাইজেশন আরবান হওয়ার প্রসেস। তাহলে এক্ষেত্রে কি? জেন্ডার সোশ্যালাইজেশন মানে আপনার কি জেন্ডার, সেটা সমাজকে জানাচ্ছে, এই যে জানার প্রসেস, সেটাকে বলা হচ্ছে জেন্ডার সোশ্যালাইজেশন। তাহলে একটা উদাহরণ দেওয়া যাক। উদাহরণটা এটাই যে ধরুন আজকে একটা বাচ্চার অন্নপ্রাশন, জাস্ট এটা গল্প করেই বলার মতো। আজকে ধরুন একটা বাচ্চার অন্নপ্রাশন, অন্নপ্রাশনে গিফট দিতে হবে। তো মানুষজন সমাজে গিফটের দোকানে যাচ্ছে, গিয়ে কি বলছে যে একটা বাচ্চা ছেলের অন্নপ্রাশন, গিফট দেখান। বলছে কি দেব? বলছে গাড়ি দেখান, ওই সৈনিক আছে ওটাকে ওই খেলনাটাকে দেখান, বা একটা বাচ্চা মেয়ে, তার অন্নপ্রাশনের গিফট কি দেব? বলছে পুতুল দেখান, বলছে খেলনা বাটি দেখান। তার মানে কি, গোড়া থেকে শুরু থেকে কিন্তু তার মধ্যে কিন্তু একটা সমাজে সে কি করতে চলেছে বা কি করা উচিত বা কি করা উচিত নয়, তার একটা বীজ কিন্তু 6 বছর বয়সী বাচ্চা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আপনি বলুন, আপনি কি একটা ছেলে সন্তানকে, একটা বাচ্চা ছেলে 6 বছর বয়সী কোনো বাচ্চাকে আপনি কি নিজে পুতুল উপহার দেন? বেশিরভাগ ক্ষেত্রে উত্তরটা হবে না। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেকে হয়তো বলবেন হ্যাঁ দিই, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটা ব্যতিক্রম। কারণ আজকে একটা পুতুল গিফট দেওয়া হচ্ছে কিন্তু কাকে? একটা মেয়েকে। তাই ইন্ডিকেশনটা বুঝে নিন, আমাদের জেন্ডার সোশ্যালাইজেশন শুরু হয়ে গেল কিন্তু তখন থেকেই। আবার খেলনা বাটি, বাড়ির সমস্ত কাজ করা, যদিও বলে রাখা ভালো বা এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অনেকাংশে আমাদের নারী স্বাধীনতা অনেকটা বৃদ্ধি পেয়েছে। আজকে শুধু বাড়ির কাজ শুধু মেয়েরা করবে আর বাইরের কাজ শুধু ছেলেরা করবে, এই কথাটা সম্পূর্ণ ভ্রান্ত, সম্পূর্ণ ভুল। এবং আগামী দিনে আমরা সকলেই চাই যে এই জেন্ডার সোশ্যালাইজেশনের হাত ধরে হলেও এইখানে নারী স্বাধীনতা অনেক বৃদ্ধি পাক, নারীরা নিজের পায়ে দাঁড়াক, সেটা সকলেই চাই এবং সমাজ সেটা চায়। সেই জন্য কিন্তু আজকে আমাদের দেশ কিন্তু সেই পথে এগোচ্ছে। আমরা জানি আজকে পুরুষ মহিলাকে যদি আলাদাভাবে দেখেন, সেখানে গর্ব করে বলার মতো হয় যে আজকে আমাদের দেশের, ভারতবর্ষের প্রথম নাগরিক শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া, তিনি রাষ্ট্রপতি। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি একজন নারী।
সুতরাং অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলেও কিন্তু আজকে নারীরা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আবার স্বাধীনতা যুদ্ধেও কিন্তু আজকে নারীরা কিন্তু অনেক ক্ষেত্রে নারীরা কিন্তু অনেকাংশে কিন্তু তাদের যে সংগ্রামী ক্ষমতা সেটা তারা দেখিয়েছেন। চলে আসি কথায়, যেহেতু আজকে গল্প করেই ভিডিওটা হচ্ছে, সেখানে কিন্তু এই যে জেন্ডার সোশ্যালাইজেশন মানে লিঙ্গ সামাজিকীকরণ, তার মানে সমাজের উপযুক্ত করছে এটা করা উচিত, এটা করা উচিত নয়, সেটা কিন্তু আমরাই সামাজিক জীব যারা তারাই কিন্তু একটা বাচ্চাকে বা একটা সন্তানকে শুধু নয় বরাবর আমরাই শিখিয়ে দিচ্ছি বা আমরাই বলে দিচ্ছি যে তুমি ছেলে তুমি এটা করতে পারো, তুমি মেয়ে তুমি এটা করতে পারো না। তাহলে কি, তাহলে ছেলে আর মেয়ের যে বিভাজন, তাহলে জেন্ডার রোল যেটা, সেই জেন্ডার রোলটা শেখাচ্ছে সমাজ। শুধু সমাজ কেন, সমাজের মধ্যে থাকা অনেক কিছু, সেটা হতে পারে পরিবার। পরিবারে একটা কমন এক্সাম্পল আমি যদি বলি যে আমরা বহু ক্ষেত্রে দেখেছি, আমার অনেক স্টুডেন্টসদের ক্ষেত্রে দেখেছি যে এরকম হয়েছে, একদম ব্যক্তিগত উদাহরণ টেনে যদি বলা যায়, যে ধরুন ব্যাচ থেকে কোথাও বেড়াতে যাবে কোনো একজন মেয়ে, সে হয়তো বাড়ি গিয়ে বলেছে যে ব্যাচে তো অমুক 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 বলে 3টে ছেলের নাম বলেছে, যে তারা তো যাচ্ছে, আমি গেলে সমস্যা কোথায়। তখন বাড়ি থেকে মানে পরিবার থেকে এরকমই বলা হচ্ছে যে ওরা ছেলে, ওরা যেতে পারে, কিন্তু তুই ভুলে যাস না তুই একটা মেয়ে। তার মানে কি, কে ছেলে কে মেয়ে, একটা ছেলে হিসেবে কি করা উচিত আর একটা মেয়ে হিসেবে কি করা উচিত সেটা কিন্তু পরিবার জানাচ্ছে। শুধু পরিবার নয়, আপনি টেলিভিশনে বিভিন্ন সিনেমার রোল দেখুন, ছেলেদের রোল মেয়েদের রোল দেখুন, আপনি গল্পের বই দেখুন, আপনি দূরদর্শন দেখুন, ক্যারেক্টার দেখুন, সেই ক্যারেক্টারে দেখলেও কিন্তু আপনি দেখবেন মেল ক্যারেক্টার ফিমেল ক্যারেক্টার। একটা কমন এক্সাম্পল যদি বলা যায় যে শার্লক হোমস থেকে শুরু করে, ফেলুদা থেকে শুরু করে, ব্যোমকেশ বক্সী থেকে শুরু করে, বেশিরভাগ ক্যারেক্টার কিন্তু এই ধরনের কারা, ছেলেরা। তাহলে আজকে ছোট থেকে ওই গল্পের বই পড়া যে বাচ্চাটা, তার মধ্যে মাথায় ঢুকে যাচ্ছে যে রহস্য সন্ধান ছেলেরা করে। হ্যাঁ, ক্যারেক্টার মেয়েদের ক্যারেক্টার আছে, কিন্তু সেটা সংখ্যায় দেখবেন অতি নগণ্য। আপনি টারজান দেখুন, আবার এপাশ থেকে ঠাকুমার ঝুলি দেখুন। ঠাকুমার ঝুলি আবার যখন দেখবেন, তাহলে কিন্তু সেখানে মহিলাদের রোলটা কিন্তু অনেকাংশে তখনকার সমাজ অনুযায়ী স্পষ্ট করে দেওয়া হচ্ছে। তাহলে কি, সমাজের উপযুক্ত করে তুলছে একটা ছেলে আর একটা মেয়ে, এই বিভাজন আমরাই তৈরি করছি। আমরা গোড়া থেকে কালার পর্যন্ত। আজকে একটা ছেলেকে আপনি হলুদ জিন্স পরতে দেখেছেন কেন? কারণ বলে দেওয়া হয়েছে যে ওটা মেয়েদের কালার, ওটা ছেলেদের কালার। এখন তো বলতে হয় যে আনন্দের কথা যেটা, যে স্কুটি এখন বহু ছেলেরা চালায়, কিন্তু এক সময় জেন্ডার সোশ্যালাইজেশন তৈরি করে দিয়েছিল যে স্কুটি কিন্তু মেয়েরা চালায়, বাইক ছেলেরা চালায়। এখন বহু মেয়ে বাইক চালায়। আমারই প্রচুর স্টুডেন্ট আসে পড়তে যারা কিন্তু মহিলা হয়েও তারা কিন্তু বাইকে আসে। আবার প্রচুর আছে, আমার নিজেরই স্কুটি আছে, তাহলে প্রচুর ছেলে যারা স্কুটি চালায়। তাহলে কি, তাহলে এই যে একটা ছেলে আর একটা মেয়ে, তাদের শুধু কালচারাল পার্সপেক্টিভ নয়, তাদের সংস্কৃতি থেকে শুরু করে তাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত মাথায় কিন্তু সমাজ বীজ ঢুকিয়েই যাচ্ছে যে আপনি ছেলে আপনি এটা করুন, আপনি মেয়ে আপনি এটা করুন। তার মানে কি, তার মানে এই যে জেন্ডার সোশ্যালাইজেশনের মাধ্যমে, লিঙ্গ সামাজিকীকরণের মাধ্যমে, আমি এর পরে একটা ভিডিওতে যেটা বলবো সেটা হচ্ছে সেক্স আর জেন্ডারের ডিফারেন্স। মানে লিঙ্গ আর যৌনতা অনেকে এক চোখে দেখেন, বাট নো, সেক্স আলাদা জেন্ডার আলাদা। সেই পার্থক্যটা আমার পরের ভিডিওতে আপনারা দেখবেন। এই মুহূর্তে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে জেন্ডার সোশ্যালাইজেশন। তাহলে শুধু দূরদর্শন নয়, শুধু সিনেমা নয়, প্রত্যেক পরিবার থেকে শুরু করে স্কুলের পাঠ্যপুস্তক পর্যন্ত প্রত্যেকে কিন্তু চেষ্টা করছে বা প্রতিনিয়ত করে চলেছে, চেষ্টা বলবো না, প্রতিনিয়ত করে চলেছেন একটা ছেলেকে আর একটা মেয়েকে আলাদা আলাদা পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখানো। আমি তো অন্নপ্রাশনের উদাহরণটা কিছুক্ষণ আগেই দিলাম। এই যে একটা কথা, তুই ছেলে তুই এটা পারবি না, তুই মেয়ে তুই এটা করার কথা ভাবলি কি করে? তাহলে এই জায়গা থেকে কিন্তু আমাদের সমাজ অনেক পিছিয়ে। দেখুন, আমরা প্রত্যেকটা মানুষ হয়তো কুয়োর ব্যাঙ, আমরা ভাবি কুয়োতে যে জলাশয়টা আছে সেটাই পৃথিবীর মোট জলাশয়। আমরা হয়তো ভাবছি যে আমাদের বাড়ির দিদিরা বোনেরা আজকে অনেক দূর দূরান্তে কাজ করছে, কেউ পাইলট হয়েছেন, কেউ ডাক্তার হয়েছেন। নো, সেটাই কিন্তু গোটা সমাজ নয়। সমাজে কিন্তু বহু
ক্ষেত্রে এই জেন্ডার সোশ্যালাইজেশনের মাধ্যমে সমাজে কিন্তু ছেলে আর মেয়েকে আলাদা করে দেখানো হচ্ছে এবং সমাজই কিন্তু এর জন্য দায়ী। সমাজই কিন্তু শিখিয়ে দিচ্ছে। আমরা যেমন একটা ছেলেকে আর মেয়েকে একই প্ল্যাটফর্মে দাঁড়াতে অনেকেই অভ্যস্ত হয়ে গেছি, অনেকে কিন্তু সেই অভ্যস্ত হতে পারছেন না। পারছেন না কিসের ভিত্তিতে? পারছেন না কিন্তু জেন্ডার সোশ্যালাইজেশনের ভিত্তিতে। কারণ গোড়া থেকে আপনার মাথায় তো ঢুকিয়ে দেওয়া হচ্ছে, শুধু সংস্কৃতির প্রেক্ষাপট কেন, সমস্ত দিক থেকে আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে নো। এবং আগে একটা কথাও ছিল যে 20 পেরোলে বুড়ি, বাড়ির মেয়ে মানে বাংলায় অনার্স পড়বে। নো, এখন তো সেটা নয়। তাহলে এটা ছেলেদের সাবজেক্ট, এটা মেয়েদের সাবজেক্ট, এটা ছেলেদের কালার, এটা মেয়েদের কালার, এটা ছেলেরা পারে, এটা মেয়েরা পারে। তাহলে এই যে একটা ছেলে আর মেয়ে, তাদেরকে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থেকে, আলাদা আলাদা দৃষ্টিকোণ থেকে তাদেরকে দেখানো হচ্ছে, তাদেরকে বোঝানো হচ্ছে। তাদের আগামীতে পথ চলাতে জেন্ডার সোশ্যালাইজেশন, লিঙ্গ সামাজিকীকরণ অনেকাংশে দায়ী থাকছে। এটাকেই বলা হচ্ছে লিঙ্গ সামাজিকীকরণ। খুব শিগগিরই 2-1 দিনের মধ্যেই আরেকটা ভিডিও আসছে, যে ভিডিওতে সেক্স ভার্সেস জেন্ডার, মানে কোনটা সেক্স কোনটা জেন্ডার, সেই নিয়ে আলোচনা থাকবে। অবশ্যই আপনারা সাথে আছেন। এবং আমার ভিডিও কেমন লাগলো হোয়াটসঅ্যাপে হোক, কমেন্ট বক্সে হোক, ইনবক্সে হোক অবশ্যই জানাবেন। আপনাদের কথাতে বেস করে, আপনাদের গাইডেন্স নিয়ে চলে পরের ভিডিও খুব শিগগিরই আসবো। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তবে হ্যাঁ, যদি ভালো লাগে তবেই।